আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং ওয়ালটন নিয়ে এসেছে তাদের ব্র্যান্ড নিউ একটা Xenon লাইনআপের ফোন X21। তো আপনারা জানেন ওয়ালটন কিন্তু তাদের Xenon লাইনআপ নিয়ে সবসময় একটু বেশি আশাবাদী থাকে, কারণ এটাতে তারা মোটামুটি তাদের যে হাইয়েস্ট ইনোভেশন সেটা ইনপুট দেওয়ার চেষ্টা করে। তো এই X21 আসলে কেমন হলো, স্পেশালি যে প্রাইস রেঞ্জে বাংলাদেশে অফিসিয়ালি রিলিজ হচ্ছে, প্রাইসটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই প্রাইসে ফোনটা আমরা জাজ করার চেষ্টা করব যে ওভারঅল আমাদেরকে কেমন ভ্যালু প্রোভাইড করছে একটা অফিসিয়াল ফোন হিসেবে। তবে তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসছি ইন্ট্রোর পর। তো শুরুতে একটু বক্স কন্টেন্টগুলো দেখিয়ে দেই। এই ফোনটার সাথে বক্সে আপনারা একটা প্লাস্টিক কেস পাবেন যেটা ট্রান্সপ্যারেন্ট, এবং এটা একটা পজিটিভ দিক আমার কাছে মনে হয়, কারণ সাধারণত সিলিকন যে কেসগুলো আসে ট্রান্সপ্যারেন্ট সেগুলোতে কিন্তু ইয়েলোইশ একটা ভাব চলে আসে কিছুদিন ব্যবহারের পরই, যেটা এই কেসটাতে আসবে না। তাছাড়া এটা মোটামুটি একটা মিনিমাল প্রোটেকশন আপনার ফোনকে দেবে। একই সাথে এই ফোনগুলোতে ওয়ালটন কিন্তু ডিজাইন নিয়ে একটু থটস দিয়েছে আমার মনে হয়, কারণ এখানে টু টোন ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমার যে রিভিউ নিট এটার কালার মিডনাইট ব্লু, এছাড়াও এটা অ্যাকোয়া গ্রিন নামের আরেকটা কালারে আপনারা পেয়ে যাবেন। তো এই কালারটা শো করার জন্য কিন্তু ট্রান্সপারেন্ট এই ব্যাক কাভারটা আপনাকে বেশ হেল্প করবে। এনিওয়েজ, এটা আপনার চয়েস। আর এছাড়াও ফোনটার বক্সে আপনারা আরও পাবেন একটা 33 ওয়াটের চার্জার, এবং এই চার্জারটা কিন্তু পিডি সাপোর্টেড, অ্যাজ ইউ ক্যান সি। এটাতে টাইপ সি পোর্ট রয়েছে, এবং আপনারা বক্সে যে কেবলটা পাবেন সেটাও কিন্তু টাইপ সি টু টাইপ সি। সো এই চার্জারটা ছাড়াও পিডি সাপোর্টেড এনি চার্জার দিয়ে যদি আপনি চার্জ করেন ফোনটা, অবশ্যই ভালো মানের চার্জার, সেটা দিয়ে আপনি চার্জ করতে পারেন। এনিওয়েজ, তো আমরা যদি ফোনের ডিজাইনে চলে আসি, আমরা কিছুদিন আগে তাদের Xenon লাইনআপের আরেকটা ফোন রিভিউ করেছিলাম। এটার ডিজাইন ল্যাঙ্গুয়েজটা অলমোস্ট সেরকম, জাস্ট কালার প্যাটার্নটা একটু ডিফারেন্ট, এবং এখানে কিন্তু আমরা সেম রাউন্ডেড ক্যামেরা দেখতে পাচ্ছি, যেখানে প্রাইমারি ক্যামেরাটা সোনি IMX-এর 682 সেন্সর, এবং এই সেন্সরের ফোন কিন্তু প্রিভিয়াসলি আমাদের চ্যানেলে আমরা রিভিউ করেছি। তো এটা অবশ্যই আমরা একটু পরে দেখবো ডিটেলে যে কেমন পারফর্ম করলো বিভিন্ন লাইটিং কন্ডিশনে। এছাড়াও এতে ডেপথ সেন্সর এবং একটা ম্যাক্রো ক্যামেরা রয়েছে, যেটা আসলে খুব বেশি কাজের বলা যাবে না। এতে ওয়াইড অ্যাঙ্গেল কোনো ক্যামেরা থাকছে না, যেটা একটা বামার অ্যাটলিস্ট এই 2024 সালে এসে। দেন ফোনটার আইও পোর্টস নিয়ে যদি বলি, এর যে রাইট সাইডের পাওয়ার বাটন সেটাতে ফিঙ্গারপ্রিন্ট এমবেডেড রয়েছে, এবং ওয়ালটন ক্লেম করছে এটা তাদের ফাস্টেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো এটাতে আপনারা টাচ করলেই ফোনটা আনলক হয়ে যাবে, এবং আমাদের এক্সপিরিয়েন্সও একদমই সেম ছিল। লাইক আপনি যদি পাওয়ার বাটনে জাস্ট আপনার থামটা হোল্ড করেন, সাথে সাথে কিন্তু আনলক হয়ে যাচ্ছিল, কোনো রকম ইস্যু এখানে দেখতে পাইনি আমরা। আর এর ঠিক ওপরেই রয়েছে ভলিউম রকার, আর ফোনটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনের ঠিক পাশেই রয়েছে স্টিরিও স্পিকারের যে সেকেন্ডারি স্পিকার সেটা, কারণ প্রাইমারি স্পিকারটা রয়েছে বটমে। আর এখানে কিন্তু আপনারা স্টিল 3.5mm হেডফোন জ্যাক পোর্ট পাচ্ছেন। আর এটার যে ভ্যারিয়েন্ট আপনারা পাবেন, যে প্রাইসটা আপনারা দেখলেন 22,000 টাকার আশেপাশে, এটাতে আপনারা 128 গিগাবাইটের ভেরিয়েন্ট পাচ্ছেন। বাট এটাতে কিন্তু যে সিম স্লটটা রয়েছে সেখানে ডুয়েল ন্যানো সিমের পাশাপাশি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে, যেটা 1 টেরাবাইট পর্যন্ত আপনারা চাইলে আপগ্রেড করতে পারবেন, যেটা আসলে এই বাজেটের বেশিরভাগ ফোনেই আমরা দেখে থাকি, নাথিং স্পেশাল। আর ফ্রন্টে আপনারা পাচ্ছেন 6.8 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্টজের, এবং এর যে টাচ স্যাম্পলিং রেট সেটা 240 হার্টজ। সো গেমারদেরকে এটা কিন্তু বেশ খানিকটা হেল্প করবে। টাচ রেসপন্সিভনেস এই ডিসপ্লেতে বেশ ভালো পেয়েছি আমি, এবং ডিসপ্লের যে কালার ক্যালিব্রেশন সেটাও আমার কাছে বেশ নিউট্রাল মনে হয়েছে। নর্মালি আমরা দেখি বাজেট রেঞ্জের ফোনগুলোতে তারা ডিসপ্লেতে অনেক বেশি স্যাচুরেশন বাড়িয়ে দেয়, যাতে করে ডিসপ্লেটা দেখতে আরও বেশি ক্রিস্পি বা আই ক্যাচি লাগে। এটা টু সাম এক্সটেন্ট কাজ করে, বাট সর্বক্ষেত্রে কিন্তু এটা আসলে খুব বেশি ভালো লাগে না। স্পেশালি আপনি কিন্তু অ্যাকিউরেট কালার যদি দেখতে চান বা কোনো কন্টেন্ট দেখতে চান, সেই ক্ষেত্রে ওই ডিসপ্লেগুলো কিন্তু আপনাকে লং টাইম খুব ভালো সাপোর্ট দেবে না, আপনার আই ফিটিক তৈরি হবে। তো এটাতে আমি লং টাইম ব্যবহারেও এরকম সমস্যা পাইনি। ইনফ্যাক্ট এটা জিম ব্যবহার করছিল ডেডিকেটেডলি গত প্রায় সপ্তাহ বা তার বেশি হবে 10 দিন যাবত। তো ও আমাকে যেটা বললো যে এতে এই ধরনের কোনো সমস্যা হয়নি। এছাড়াও সফটওয়্যার বেসড যেই আই প্রোটেকশন লাইক নাইট লাইট এগুলো কিন্তু আপনারা এখানে পাবেন। সো আপনার ব্লু লাইট যেটা রয়েছে সেটা ফিল্টার করে আপনাকে ইয়েলোইশ একটা টিন্ট দেবে রাতের বেলা। হ্যান্ড টকিং অ্যাবাউট দ্য সফটওয়্যার, এই ফোনটাতে কিন্তু আপনারা পাচ্ছেন ROS অন টপ অফ অ্যান্ড্রয়েড 14, যেটা ওয়ালটনের ইনহাউস একটা অপারেটিং সিস্টেম। প্রিভিয়াসলি আমরা ডোডি আরও অনেক কিছু দেখেছি তাদের নাম দিতে, বাট এবার তারা ROS ব্যবহার করছে। আই ডোন্ট নো ওয়াই, মেবি এটা এই Xenon লাইনআপের একটা আলাদা কোনো ভার্সন হবে। বাট এটাতে ভিজুয়ালি আমি মেজর কোনো চেঞ্জেস দেখিনি তাদের প্রিভিয়াস যে UI ছিল ওয়ালটনের সেগুলোর সাথে। এটাতে আপনি অ্যাজ ইউজুয়াল খুব বেশি প্রি ইনস্টলড সফটওয়্যার পাবেন না, দুই একটা ছাড়া, এবং এর বেশিরভাগই আপনি চাইলে আনইনস্টল করতে পারবেন। আর যেহেতু প্রি ইনস্টলড ব্লোটওয়্যার আসে না, পাশাপাশি ইউআইতে খুব বেশি কাস্টমাইজেশন নেই, মানে প্রয়োজনীয় কিছু জায়গা ছাড়া, এতে আপনারা মোটামুটি লাইট ওয়েট একটা UI পাচ্ছেন। সো UI এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল, এতে মেজর কোনো ল্যাগ বা আদার ইস্যু আমি একেবারেই দেখিনি। ইভেন এর যে 8 গিগাবাইটের র্যাম সেটাও কিন্তু
কিন্তু মাল্টিটাস্কিংকে বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, সো মেমোরি অপটিমাইজেশনও যথেষ্ট ভালো বলা যায় এই ফোনে। ইনফ্যাক্ট এটাতে ফেসবুক লং টাইম স্ক্রল করার পর আপনি দেখবেন যে ফোন খুব বেশি স্লো হচ্ছে না, লোডিং টাইম ফাস্ট, এবং এটাতে জানেন আপনারা যে ফেসবুক কিন্তু অনেক বেশি ক্যাশ কালেক্ট করে, যার কারণে অনেক সময় দেখা যায় যে লং টাইম ব্রাউজ করতে থাকলে এক পর্যায়ে গিয়ে স্লো হয়ে যায়, বাট এটাতে কিন্তু সেরকম ইস্যু দেখিনি, মোটামুটি বেশ ফাস্ট অপারেট করছিল। এবং যে কোনো সফটওয়্যারকে ভালোভাবে রান করতে হার্ডওয়্যার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এতে আপনারা প্রসেসর পাচ্ছেন হেলিও G99, যেটা একটা জাতীয় প্রসেসর বলা যায় অ্যাট দিস পয়েন্ট, কারণ প্রচুর ফোনে আমরা দেখেছি 20,000 টাকার রেঞ্জে যে এই প্রসেসরটা বারংবার ব্যবহার করছে ব্র্যান্ডগুলো, এটা থেকে কিন্তু তারা বের হতে পারছে না। আই ডোন্ট নো ওয়াই, বাট এই জায়গা থেকে আমার মনে হয় বের হওয়া উচিত, বিকজ এই প্রসেসরের সাথে যে এমবেডেড জিপিইউ সেটা কিন্তু অত বেশি পাওয়ারফুল না। সো গেমাররা হয়তো যতটা এক্সপেক্ট করে ততটা পারফরমেন্স পাবে না গেমিংয়ে। তো এটাতে গেমিং করতে পারবেন আপনারা, এমন না যে করতে পারবেন না, লাইক পাবজির মতো গেম ইজিলি রান করে, বাট একটু লো গ্রাফিক্সে। যদি আপনি কম্পিটিটিভ খেলেন বা ফানের জন্য খেলেন সেক্ষেত্রে গ্রাফিক্স কিছুটা টোন ডাউন অবশ্যই করতে হবে, আদারওয়াইজ আপনি ফ্রেম ড্রপ দেখতে পাবেন কনসিস্টেন্টলি। আর এতে এমনিতে হিট ম্যানেজমেন্ট বেশ ভালো ছিল সত্যি বলতে, যেহেতু প্লাস্টিক ব্যাগ, সো হিট ডিসিপেশনের জায়গা অনেক বেশি, তো এতে আপনারা মোটামুটি পারফরমেন্স সাস্টেইন পাবেন যদি আপনি গেমটাকে একটু অপটিমাইজ করে চালান। তবে গেমিং বা কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে একটা ব্যাপার আমাকে কিছুটা বদার করেছে, তা হলো এর বটম চেন। অ্যাজ ইউ ক্যান সি এটা কিন্তু বেশ বড় সড়ো সাইজের, যেটা এই বাজেটের এখন অনেক অফিসিয়াল ফোনে আমরা দেখতে পাচ্ছি একেবারে এজ টু এজ ডিসপ্লে তারা দিচ্ছে। সো এই জায়গাতে আমার মনে হয় ওয়ালটনের ডেফিনেটলি কিছুটা আপগ্রেড করার সুযোগ রয়েছে। বাট হোয়াট অ্যাবাউট দ্য ক্যামেরা পারফরমেন্স, কারণ এই বাজেট রেঞ্জের ফোনগুলোতে আমরা সাধারণত দেখি ক্যামেরাতে সব থেকে বড় কর্নার কাট ডাউন থাকে, যেহেতু এই ফোনটাতে বেশ ভালো মানের একটা প্রসেসর ওয়ালটন এখানে ব্যবহার করেছে। তো এতে যে সনি IMX-এর 682 সেন্সর সেটা কিন্তু মোটামুটি ডে লাইটে ভালো পারফর্মই করেছে আমি বলবো। ইভেন কালার রিপ্রোডাকশন, স্কিন টোন সব কিছুই বেশ ভালো ছিল, এবং ওভারঅল যে ডাইনামিক রেঞ্জ প্রসেসিং সব কিছু মোটামুটি আমার কাছে মনে হয়েছে এই রেঞ্জের একটা ফোনের সাথে কম্পেয়ারেবল। পাশাপাশি এতে যে আপনারা হোয়াইট ব্যালেন্স পাচ্ছেন বেশিরভাগ জায়গাতেই নেল করতে পারে প্রপারলি। ইভেন আমরা যদি পোর্ট্রেট মোডের কথাও বলি, পোর্ট্রেট মোডেও এক্সপোজার কম্পেনসেশন ঠিকঠাকই লেগেছে আমার কাছে, বাট পোর্ট্রেট মোডে যে জায়গাতে আমার কাছে কিছুটা অড লেগেছে তা হলো এর যে ট্রানজিশন সেটা কিন্তু খুব বেশি ন্যাচারাল লাগে না, একটু আর্টিফিশিয়াল ব্লার বলে মনে হয় যদি আপনি ইন্টেন্সিটি কমিয়ে না রাখেন। ইন্টেন্সিটি কমালে ওকে, বাট আপনি যদি ইন্টেন্সিটি বাড়িয়ে কমপ্লেক্স কোনো সিচুয়েশনে পোর্ট্রেট মোডে ছবি তুলেন সেক্ষেত্রে উইয়ার্ড কিছু আর্টিফেক্ট অবশ্যই আপনার চোখে পড়বে। আর এই সেন্সরের একটা বড় স্ট্রেংথ হচ্ছে লো লাইট পারফরমেন্স। তো এই ফোনটাতে মডারেট বলা যায়, রেজাল্টগুলো আমরা যেটা পেয়েছি বেশ ভালো ছিল, খুব এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট পেয়েছি এমনটা বলা যাবে না, তবে ওভারঅল চালিয়ে নেওয়ার মতো রেজাল্ট দিয়েছে আমাদেরকে। ইভেন ফ্রন্টের যে সেলফি ক্যামেরা সেটাও আমাকে কিছুটা সারপ্রাইজ করেছে। 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন এই ফোনে, যেটা দিয়ে কিন্তু বেশ ডিটেল ছবি আপনারা পাবেন অ্যাজ ইউ ক্যান সি, এবং রেজাল্টে কিন্তু খুব বেশি পার্থক্য আপনারা দেখতে পাবেন না ফ্রন্ট অ্যান্ড রিয়ার ক্যামেরাতে। যদিও লো লাইটে এসে আমি কিছুটা ঘাটতি দেখতে পেয়েছি, কারণ এতে আপনারা দেখতে পাচ্ছেন শাটার স্পিড অনেক স্লো হওয়ার কারণে দেখা যায় যে ফেস অনেক সময় ব্লার হয়ে যাচ্ছে, যেটা বেশিরভাগ বাজেট রেঞ্জের ফোনের কিন্তু একটা বড় সমস্যা, স্পেশালি এই হেলিও G99-এর যে প্রসেসরগুলো রয়েছে সেই ফোনগুলোতে। তো এটা অন্যতম একটা কারণ এই প্রসেসরটা থেকে এখন মুভ অন করার। দেন আসে ভিডিও, এবং এখানেও প্রসেসর একটা লিমিটেশন, আপনারা এতে 2K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই হচ্ছে রেজাল্ট। আর সবশেষে আসে ব্যাটারি, এবং এই ফোনটাতে আপনারা ব্যাটারি পাচ্ছেন 5000 mAh, যেটা আমি আরেকটু বেশি এক্সপেক্ট করেছিলাম, এবং এক্সপেক্ট কেন বেশি করেছিলাম তার একটা কারণ হচ্ছে এর ফোনটার থিকনেস। এতে 8.6 মিলিমিটারের থিকনেস রয়েছে, সো জায়গা কিন্তু আরও বেশি ছিল, তো তারা চাইলে ইজিলি 6000 mAh এখানে হাউস করতে পারতো হয়তো। আই ডোন্ট নো, আমি কোনো ইঞ্জিনিয়ার না, বাট আমরা এই থিকনেসের ফোনে অনেক সময় দেখি 6000 mAh কিন্তু প্যাক করছে অনেক কোম্পানি। দেন এগেন এটাতে 5000 mAh কম না, লাইক এতে আপনারা একদিন বা তার বেশি ব্যাটারি লাইফ পাবেন যদি আপনি খুব বেশি হেভি ইউজ না করেন, 1.5 দিন 2 দিনও চলে যেতে পারে। আর স্ক্রিন অন টাইমের কথা যদি বলি, অ্যারাউন্ড 10 to 12 আওয়ার্স, যেটা এই প্রসেসর এবং এই যে 120 হার্টজ এই কম্বিনেশন নিয়ে যে ফোনগুলো আসে তাদের মতোই, এখানে কোনো স্পেশাল কিছু থাকছে না, তবে সফটওয়্যার অপটিমাইজেশন বেশ ভালো। আর যেহেতু 33 ওয়াটের চার্জার আপনারা বক্সে পাচ্ছেন যেটা PD সাপোর্টেড, সেটা দিয়ে আপনারা অ্যারাউন্ড 60 মিনিটসের মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারবেন এই ফোনটা। তো সব মিলিয়ে ওয়ালটনের এই Xenon X21 ফোনটা আসলে কেমন বা রিকমেন্ড করার মতো কিনা, ওয়েল এটা আমার কাছে মনে হয়েছে জাস্ট অ্যানাদার ফোন ইন দ্য অফিসিয়াল মার্কেট, যেটা আপনি চাইলে কিনতে পারেন। খুব বেশি ডিসঅ্যাপয়েন্টেড হবেন এমন না, আবার খুব বেশি এক্সট্রাঅর্ডিনারি কোনো ফিচার অফার করছে ফোনটা এমনও না। তো ফাইনাল ডিসিশন থাকবে আপনার উপরে। আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো সেটাও চাইলেও কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।